চ্যান্সেলর, সরি ভাইস চ্যান্সেলর, বলেছে ভাইস চ্যান্সেলর সাহেব কেমন আছেন? এখন আপনি হুজুর ভালো আছেন, উনি আসলে লেকচারার, উনাকে বলতেছে বাবা ভাইস চ্যান্সেলর সাহেব কেমন আছেন? উনি চিন্তা করতেছে আমি তো লেকচারার, হুজুরে শুনছিলাম কামালাত আছে, তো হুজুর আমারে ভাইস চ্যান্সেলর বলবে কেন? তো ভাই এসে জাহাঙ্গীর ভাইকে বলতেছে ভাই আমি তো লেকচারার, হুজুর আমারে ভাইস চ্যান্সেলর বলছে। জাহাঙ্গীর আমরা থামেন, হুজুর যেহেতু বলছে আপনি একদিন হবেন। দিন যায় যাইতে যাইতে যখন খুলনা বিশ্ববিদ্যালয় হলো, খুলনা বিশ্ববিদ্যালয়ে ওই লোক প্রথম ভাইস চ্যান্সেলর হয়ে নিয়োগ পাইলেন। সেখানে জয়েন করলেন, জয়েন করে ঘুরে দেখলেন যে এলাকায় জাকির দিয়ে আছে, এলাকায় জাকির দিয়ে জাকির ভাইকে বলি যে খাদা বাবা ফরিদপুর জেলায় আল্লাহ রহমত দিয়েছেন, যে খাদা বাবা ফরিদপুর জেলায় অভাবী ছিলেন আল্লাহ অভাব দূর করছে, যে খাদা বাবা ফরিদপুর জেলায় নিঃসন্তান ছিলেন সন্তান পাইছেন, যে খাদা বাবা ফরিদপুর জেলায় অসুস্থ ছিলেন সুস্থ হয়েছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই খাদা বাবা ফরিদপুরকে ভুলে যায় না। ওনাকে খবর দেওয়া হলো জাহাঙ্গীর ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব আপনাকে খুঁজতেছেন। ওই জাহাঙ্গীর ভাই চলে গেল খুলনা বিশ্ববিদ্যালয়ে, গেটের কাছে যায় দারোয়ানকে বলতেছে ভাইস চ্যান্সেলর সাহেবের সাথে একটু দেখা করবো, ওনাকে বলেন আমি একদম জাগের আপনি যাই। যখন দারোয়ান যায় ভিসি সাহেবকে বলতেছে যে আপনার এক জাগের ভাই দেখা করতে আসছে। ভিসি সাহেব তখন মিটিং এ ছিলেন, কথা শোনার সাথে সাথে বললো এখন মিটিং বন্ধ, আমার পীরের দরবার থেকে একজন লোক আসছে, আজকে আর মিটিং হবে না। ভাইস চ্যান্সেলর মিটিং বন্ধ করে নিজের চেয়ার থেকে নেমে গেট থেকে জাহাঙ্গীর ভাইকে রিসিভ করে ভিআইপি শিক্ষক দিলেন এবং যতদিন বেঁচে ছিলেন ততদিন পীরের খেদমত করেছেন। আমার কিবলাদান হুজুর আমাদের জীবনে এই অবদান রেখেছেন। আল্লাহ পাক যেন আমার পীর অবদান স্মরণ করে পীরের কদম ধরে আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এই জন্য আমরা যেন নিজেরাও আসি, কিবলাদান হুজুর অবদান যেন না ভুলে যায়, নতুন যত মানুষ পাই আমরা ইনশাআল্লাহ কর্মসূচি আসবো। আমরা বিশ্ব জাগের মধ্যে একা আসবো না, এলাকার মানুষকে নিয়ে আসবো।